অনেক মানুষের প্রতি কিন্তু হজটা ফরজ। হজের টাকা বেশি, নিজের টাকা শেষ হয়ে যাবে, কি করে? উমরা করে। আছে না নেই? ট্রাভেলসের ব্যক্তিরা বলতেছে শুধু উমরাই অনেক মানুষ, হজের মানুষটা তেমন নাই, অথচ হজটা ফরজ। হজ শুধুমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে অর্থ করে দিয়েছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, তাদের প্রতি হজটা ফরজ করেছেন। আর হজটা ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি হজটা আমরা না করি, তাহলে আমরা ইহজগৎ এবং পরকালে দোনো জগতে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে কি না? অবশ্যই হবে। কিন্তু আমাদের বর্তমান অবস্থায় দেখা যায় হজটা অনেকের প্রতি ফরজ হওয়ার পরেও হজ না করে অনেক ব্যক্তি রয়েছে উমরাটা শুরু করে, ঠিক কিনা? আপনি বর্তমানে একটু লক্ষ্য করে দেখবেন অনেক মানুষের প্রতি কিন্তু হজটা ফরজ, হজের টাকা বেশি, নিজের টাকা শেষ হয়ে যাবে, সে কি করে? উমরা করে। আছে না নেই? অসংখ্য ট্রাভেলসের ব্যক্তিরা বলতেছে শুধু উমরাই অনেক মানুষ, হজের মানুষটা তেমন নাই, অথচ হজটা ফরজ। অথচ হজটা ফরজ হওয়ার পরেও হজ না করার কারণে আপনি হজটা আপনার প্রতি ফরজ, উমরা তো আর ফরজ নয়। উমরা কি ফরজ? তাহলে আপনি ফরজটা বাদ দিয়ে নফলটা করতেছেন, তাহলে আপনি কি গুনাহগার অবশ্য হবেন কিনা? কথা বলেন না, হবেন না? ভিতরে এমন স্বভাব হয়ে গিয়েছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল আমরা খুঁজে পাই না। যেমন দেখেন জুমার দিন মানুষ মসজিদে কম হয় না বেশি হয়? জোরে বলেন না, বেশি হয় না কম হয়? বেশি। এইবার আপনাদের কাছে প্রশ্ন, জুমার দিনের সালাত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? জোরে বলেন না। ওয়াজিব কি না? ওয়াজিব। কি আছে? ওয়াজিব। কিন্তু জুমার দিন ছাড়া অন্য দিনের জোহরের নামাজ এটা ফরজ না ওয়াজিব? ফরজ। খেয়াল করেন জুমার দিন আসলে 2 রাকাত ওয়াজিব নামাজের জন্য কত কিছু করি, গুরুত্ব বেশি, কিন্তু ওয়াজিব তো। কিন্তু আমরা একই পরের দিন আসরের সালাত, জোহরের সালাতে ফরজ, জোহর ফরজ হওয়ার পরেও আমরা মসজিদে আসি না, এরকম হতভাগা মানুষ আছে না নাই? জোর আছে না নাই? তাহলে আমরা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা করার দরকার, কোনটা করার দরকার নাই, এটা অনেকে আমাদের ভিতরে জ্ঞান নাই। আছে জ্ঞান? এই কারণে মুসলমান হজ ফরজ হওয়ার পরেও হজ না করে অনেক হতভাগা মুসলমান শুধুমাত্র উমরা করে। তাহলে উমরাটা হচ্ছে নফল আর হজটা হচ্ছে ফরজ। হজটা করতেই হবে আপনার প্রতি ফরজ। মনে রাখবেন, হজ না করে যদি আপনি মারা যান, তাহলে আপনার প্রতি ফরজ হওয়ার পরেও আপনি হজটা করেন নাই, আপনি গুনাহগার হবেন। হবেন কি না? অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু আপনি মুসলমান না বুঝার কারণে, অজ্ঞতার কারণে আজকে এরকম হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা বলি আমিন।